ভাইরা তাবারুক নিয়ে যাবে সবাই, ঠিক আছে? তোমরা তাবারুক খেয়ে যাবে বা নিয়ে যাবে, যেটা পারো করো কোনি ভাই। গাইন কই যে গাইন ভাই কই, গাইন ভাই তোরা তাবারুক খেয়েছেও আর আমার সঙ্গে দেখা করেছো, ঠিক আছে? খবরদার পালিও না যেন, তখন তাবারুকটা দিয়ে দেবেন। চলেন, আজকের এই গ্রাম নাগরতলা বাজার। কোন পাড়া এটা? শুধু নাগরতলা? আচ্ছা, এই ইউটিউবার ভাইরা এই গজলটা একটু ভালো করে ভাইরাল টাইরাল করে দিও এই গ্রামের নিয়ে, এত সুন্দর একটা অনুষ্ঠান ভাই, খবরদার দিও। দেখি আজ নাগরতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে। আজ নাগরতলা নদী সাজে সেজেছে, আজ নাগরতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ নাগরতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে। আজ নাগরতলা নদী সাজে কত সুন্দর করে সাজালো আজ এই গজল অনুষ্ঠান, তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান। কত সুন্দর করে সাজালো আজ এই গজল অনুষ্ঠান, তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান। ঝরছে ঝরছে খোদা রহমত ঝরে পড়ছে। আজ নাগরতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ নাগরতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে। আজ নাগরতলা সাজে সেজেছে, এই অনুষ্ঠান কমিটি যারা কত সুন্দর মাশাআল্লাহ, আর এই ভাইগুলো যেন মোদের দামি গুড়ের রসগোল্লা, তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা। আজ নাগরতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ নাগরতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে। আজ নাগরতলা নদী সাজে সেজেছে, আজ নাগরতলা নদী সাজে সেজেছে। সবাই দাঁড়িয়ে আছে যখন একবার সালামের গজলটা বলে সালাম কিয়াম সালামটা করে নেই, করে তারপর আমার ভাই দোয়া করবে। আমরা গজলের মাধ্যমে একটু কিয়াম করে দিচ্ছি, সবাই পারলে। এই ইউটিউবার ভাইরা তাবারুক নিয়ে যাবে সবাই, ঠিক আছে? তোমরা তাবারুক খেয়ে যাবে বা নিয়ে যাবে, যেটা পারো করো কোনি ভাই। গাইন কই যে গাইন ভাই কই, গাইন ভাই তোরা তাবারুক খেয়েছেও আর আমার সঙ্গে দেখা করেছো, ঠিক আছে? খবরদার পালিও না যেন, না দরকার নেই। আচ্ছা, আমরা গজলের মাধ্যমে আমরা একটু কিয়াম করব, সবাই আস্তে আস্তে পড়বেন, এটা গজলের মাধ্যমেই হবে, নবীকে সালাম জানানো হবে। সবাই আস্তে আস্তে পড়বেন, কোনো সমস্যা নেই, যে যেমন ভাবে পারেন আপনারা পড়বেন। আমার বড় ভাইরা একটু জোরে জোরে পড়বেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতু
আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من ثنية الوداع وجب شكره علينا ما دعا لله داعي يا نبي يا نبي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك तुम्हारी से लदिया कंदिले अदब হইলো মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা মুস্তাফা মাবউল الصفا سيد الانبياء مشعل في الوفا كافيه لليتامى مصطفى مصطفى مبعوث الصفا سيد الانبياء مشعل في الوفا كافيه حن قلبي له فوصاني ليس أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه مصطفى مصطفى مبعوث الصفا سيد الأنبياء مشعل في الوفا كان فيه لليتامى مصطفى مصطفى سيد الأنبياء مشعل في الوفا كان فيه للسماء تقى فأتى بالنقى وقضى وجهه نيرا مشرقا كان من عبده حين حان اللقاء قال فلا تذهبوا أنتم طلقا مصطفى مصطفى مبعوث الصفا سيد الأنبياء مشعل في الوفا كان فيه لليتامى مصطفى مصطفى مبعوث الصفا سيد الأنبياء مشعل في الوفا كان فيه لليتامى সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করেন ওই পাগাড়ে বলো নদী সাগরে বলো সবে যে তোমার দয়ায় অপরাধ সে যে আল্লাহ বলার আল্লাহ সে যে আল্লাহ বলার আল্লাহ খুব সুন্দর তুমি ইহুদি নারীটা গেয়ে দাও না ভাইরা ছটফট করছে আজকে তুমি গাও তো ইহুদি নারীটা দেখি গাও দেখি একবার এক ছন্দ গাও এই মোটা ভাই এক ছন্দ গাইবে আজ আর আমি দুই ছন্দ গাইবে চলো দেখি শুরু করো দেখি আমি কোনদিন গাই এত কথার কি আছে কে রে এক ছন্দ গাইবে গাও তুমি তো সবাইকে কথা বলে বলে গর্ভবতী করে দিয়েছো গজল বলে তুমি নিজে গর্ভবতী হও দেখি একটু কিরাম পারো দেখি কত কত স্কেলে ধরবো হাই থেকে হ্যাঁ হ্যাঁ তাবারুকটা যখন দেবে আমাকে যেন বলে দেয় হ্যাঁ গ্রামে নিয়ে এই পরেই গাইবো ইহুদি নারীর পরে গ্রাম নিয়ে গাইবো তাবারুকটা দেওয়ার আগে আমাকে একবার ইশারা দেবেন আমি যখন বলবো তখন দেবেন আমাদের
একটু বলে দেবে। চলেন ইহুদি নারীটা এক দুই ছন্দ শুনিয়ে আমি চলে যাবো আজকে গ্রামবাসীদের নিয়ে, যারা অনেক পরিশ্রম করেছে আমার দাদা ভাইরা। জানি না কখনো এই গ্রামে আর আসতে পারবো কিনা, আল্লাহ পাক যদি আবার কখনো চায় আবার আসা হবে। আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ার বারকাতে আবার আল্লাহ পাক নিয়ে আসবে, এতটা আমি আশা রাখি। যেহেতু এই গ্রামটা সত্যি কথা বলতে আমি প্রথমেই বলেছি যে এত মন উজাড় করে কণ্ঠ উজাড় করে গজল আমি কখনো কোনো স্টেজে গাই না, আমি গলা বাঁচিয়ে চেষ্টা করি গাওয়ার জন্য। আজকে আমি এখানে একদম শুধুমাত্র ভালোবাসার মানুষদের জন্য আমি এখানে এত কষ্ট করে গজলগুলো গাইলাম। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক আমাদের ভালো রাখুক এবং দিনের কাণ্ডার হিসাবে আল্লাহ পাক আমাদের কবুল করুক। চলেন এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব। আমি কোনো বক্তৃতা দিচ্ছি না, যেহেতু এখন আর সময় নয়, কোনো বক্তৃতা না দিয়ে দুটো তিনটে ছন্দ আপনাদের সম্মুখে আমি পেশ করব, তারপর গ্রামবাসীকে নিয়ে গজল বলে ইনশাআল্লাহ আজকের মতো আমরা অনুষ্ঠানকে ইতি করব। আখির একটু মোনাজাত করব, মোনাজাত করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। চলেন শুনতে থাকুন। কবি লিখছে, মাইকালা ভাই আছে ওখানে? কোথায় গেছে মাইকালা ভাই? কোথায় আজকের মাইকালা ভাই? ও সেই গজল আছে বাবা, ও কি তাই তাই বলছো? তাহলে উর্দুতে গাইবো। হ্যাঁ উর্দুতে আরেকটা আছে, বিশ্ব নবীর অপমানে যদি। আবার ওয়াজ করতে হবে, ওয়াজ করলে আবার ডবল বাজেট লাগবে কিন্তু বলে দিচ্ছে। আচ্ছা দেখছি ইহুদি নারীটা গেয়ে নি। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিল দিল কলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল, প্রিয়জনের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে সব, মেয়ে বলে দাওয়াত দিয়ে সব, আমার বান্ধবী ফাতেমা আইলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলছি না, ঘটনা আপনারা জানেন। ফাতেমার সঙ্গে বড় লোকের মেয়ের বন্ধুত্ব, বড় লোকের মেয়ের বিয়ে, রাজার মেয়ের বিয়ে। ফাতেমা গরিব মানুষ, যাবে কেমন করে? ফাতেমাকে দাওয়াত দেওয়া হলো, এখন ফাতেমা আসবে কেমন করে? বাপ বলছে আমার বাড়িতে আসবে বড় বড় রাজা বাদশার মেয়েরা, আর এখানে যদি গরিব ভিখারি ফাতেমা ছেঁড়া জামা পরে ঢুকে যায় তাহলে রাজার মেয়েদের সামনে আমার মান সম্মান ইজ্জত সব চলে যাবে। অর্থাৎ তোমার বন্ধু ফাতেমা, তোমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড ফাতেমাকে আমি দাওয়াত করতে পারবো না। কবি চন্দ্রের মাধ্যমে লিখছে, দেখেন, আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোন নূতন শাড়ি। আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোন নূতন শাড়ি, আছে কি তার কোন নূতন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ওই ফাতেমা। শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না,
মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এইবার আর একটা ছন্দ গাইছে আপনাদের সম্মুখে, যে ছন্দটা হলো ফাতেমা যখন আল্লাহ পাক যখন জান্নাতি পোশাক আম্মাজান ফাতেমার ঘরে পাঠিয়ে দিয়েছিল, আম্মাজান ফাতেমা সকাল বেলায় ওই পোশাক পেয়ে আম্মাজান ফাতেমা পোশাকটা পরার পর আব্বার কাছে থেকে বিদায় নিয়ে যখন রাজার বাড়ির দিকে রওনা হলো, বিয়ে বাড়ির দিকে রওনা হলো, আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে পা রাখার সাথে সাথে দেখছে সব লাইন দিয়ে বসে আছে, সারি সারি বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই, আম্মাজান একাই সাধারণ। তারপর যখন আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে ঢুকলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে বলছে। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যত রাজা বাদশা একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে যত রাজা বাদশা একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বগদর, সুবাসে ভরপুর তোর বগদর, বেশকের গন্ধে দিবানা। কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের প্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। হ্যালো, কই সে ভাই চলে গেছে নাকি? ভাইরা বলছে গুস্তাখের ওষুধ। কত গজল মনে পড়বে এখন, আসলে তো ভাইদের গাইতে হচ্ছে না, গাইছি তো আমরা। পিছন থেকে খালি মনে করে দিচ্ছে তোমরা চালিয়ে যাও, করে চলতে থাক নাকি। যাই হোক, আমি ওই জন্য আগেই বলেছিলাম যে রিকোয়েস্ট দিলে একটু আগে আগে দেন, এরা সেই শেষের সময় যে এটা গান ওটা। যাই হোক, চলুন ইমরান ভাই যতটা পারবে ইনশাল্লাহ গাইবে। বিশ্ব নবীর অপমানের যে গজল, এটা গাইবো তো উর্দুতে না বাংলায়? উর্দু হবে, উর্দু। আচ্ছা চলো, সব বাংলায় হচ্ছে। স্যার পে কাফন বাঁধে দাও। যখন একজন নবী প্রেমিক, যখন নবী পাকের শানে গুস্তাখি করা হয়, নবী শানে যখন বদমাইশরা গুস্তাখি করে, দুষ্কৃতীরা, তখন আমাদের মতো নবী প্রেমিকরা কি বলে জানেন? তারা বলে, अब हम सर पे कफन बांधे मैदान में निकले हैं, बातें लिख महलों को हम दान में निकले हैं। हिम्मत ने गमेटों को, दम है तो हमें रोको, हिम्मत ने गमेटों को, दम है तो हमें रोको, हिम्मत ने गमेटों को, दम है तो हमें रोको। हम नारा रिसालत को फैलाने में निकले हैं, हम नारा रिसालत को फैलाने में निकले हैं। हर देश में गूंजेगा अब यार
रसूल अल्लाह हर देश में गूंजेगा अब या हर शख्स पुकारेगा अब या रसूल अल्लाह हर शख्स पुकारेगा अब या रसूल अल्लाह हम सारी दुनिया में हलचल से मचा देंगे हम सारी दुनिया में हलचल से मचा देंगे सरकार के आशिक है रंग अपना जमा देंगे हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह सरकार के मिलाद मुझे करना ये खून में शामिल है ये खून में शामिल है इस मिशन के खातिर हम दिन रात लगा देंगे हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह আচ্ছা এই যে গজলটি মানে এই গজলটা সত্যি খুব একটা জোশালো গজল মানে নবী পাকের অপমানের জন্য এই গজলটা একদম বেটার তবে হয়তো এখানে সবাই উর্দু বোঝেন না ওই জন্য আমি ছোট করে গেয়ে দিলাম তবে একটাই ছন্দ এই গজলটা গেয়ে দিচ্ছি বাংলাতে একটাই